হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা, আমি ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আজকে একদম একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো ধুতে কিন্তু আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। মাছগুলো কিন্তু বাজার থেকে ধুয়ে দেয়, মানে কেটে দেয়, কিন্তু তবুও একটু আঁশ থেকে যায়। তো এভাবে এভাবে করে আঁশ ছাড়াতে ছাড়াতে আমার নখগুলো খুব ব্যথা হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো প্রসেস জানা থাকে কিভাবে মাছগুলো পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো দেখো, আমি এখানে বাজার থেকে অনেকগুলো চিতল মাছ কিনে নিয়ে এসেছে। দেখো চিতল মাছের পিসগুলো কত সুন্দর। তো চিতল মাছ কিনে নিয়ে এসেছে, কেটেই দিয়েছিল। তো বাড়িতে এসে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিতল মাছগুলোকে। তো এতগুলো মাছ কিন্তু সব আমি একবারে রান্না করব না। তো এর থেকে কিছু মাছ, কয়েক পিস মাছ আমি নিয়েছি, নিয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তো দেখো, নুন হলুদ লাগিয়ে আমি 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট মতো মাছটাকে রেখে দেবো। অন্যদিকে আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি সব একে একে এভাবে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, এরকম একটু কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে, দেখো দেখতেই পাচ্ছ আলুগুলোর কেমন কালার এসেছে। তো এরকম একটা কালার আসা পর্যন্ত আলুগুলো ভেজে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে পারো। তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কুচি। তো দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে, দেখো টমেটো আর পেঁয়াজ গলে না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে একটু গোটা ধনে, গোটা জিরে, কাঁচা পাকা লঙ্কা, রসুন, আদা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি মশলার পেস্ট আমি দিয়ে দেব। দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে, এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, হলুদটা দেওয়ার পরে আরও একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। তো হলুদের গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে আমি যে মাছ আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি হালকা করে, যাতে মাছগুলো ভেঙে না যায়, একটু নাড়াচাড়া করে, উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে, যেহেতু সবাই তো একরকম লবণ খায় না। তারপরে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। হাই ফ্লেমে আমি গ্যাসটাকে রেখে আমি রান্না করে নিয়েছি। তারপরে দেখো, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেছে। মতো অবস্থায় তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো এটা হলো আমার কাতলা মাছের কালিয়া, সরি চিতল মাছের কালিয়া। কেমন হলো ভিডিওটি জানিও প্লিজ। ধন্যবাদ সবাইকে।